বাংলাদেশের গ্রামীণ রাজনীতিতে কিছু নেতা থাকেন যারা আদর্শিক বক্তৃতার চেয়ে বাস্তবতা দিয়ে রাজনীতি করেন। তারা জনপ্রিয় স্লোগানের চেয়ে টিকে থাকার কৌশল, ক্ষমতার ভারসাম্য এবং মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন। মুন্সিগঞ্জের চরকেওয়ার ইউনিয়নে সেই ধরনের একজন নেতা হলেন সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়েছেন বিগত শাসনামলে, আবেগে নয় বাস্তবতায় রাজনীতি করেছেন। প্রবীণ রাজনৈতিক বলতে কি বোঝায়? যিনি পরিস্থিতির বাস্তবতা বুঝে কৌশল বদলাতে পারেন, যিনি জানেন কখন সামনে যেতে হবে, কখন নীরব থাকতে হবে, যিনি এলাকা ও কর্মীদের নিরাপত্তাকে ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়েও বেশি গুরুত্ব দেন, যিনি আবেগ নয় রাজনৈতিক হিসাব করে টিকে থাকেন। আব্দুল হাকিম মিজির রাজনীতি ঠিক এই ধাঁচের। সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে রাজনৈতিকভাবে সরগরম থাকে সবসময়। এই ইউনিয়নের উপর নির্ভর করে আশেপাশে অন্যান্য ইউনিয়নের সুখ এবং শান্তি। এখানে ক্ষমতা বদলালে প্রতিশোধ আসে, দুর্বল নেতৃত্বে কর্মীরা নির্যাতিত হয়, অতিরিক্ত আদর্শিক অবস্থান বিপজ্জনক হয়। এই বাস্তবতায় আব্দুল হাকিম মিজি বুঝেন, এলাকা বাঁচলে রাজনীতি বাঁচবে, রাজনীতি বাঁচলে কর্মীরা বাঁচবে। এই চিন্তায় তাকে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসাবে অধিষ্ঠিত হয়েছেন মানুষের মনে। গ্রাম্য সালিশ ও ছায়া প্রশাসন তার রাজনৈতিক শক্তির একটি বড় দিক ছিল। গ্রাম্য বৈঠকে আলাপ আলোচনার মাধ্যমে জমি ও সামাজিক বিরোধ মীমাংসা। অনেক মামলা কোর্টের আগেই তার বাসায় বসেই সমাধান হতো। এটি ছিল রাষ্ট্রের বাইরে কিন্তু সমাজের ভেতরে একটি কার্যকর প্রশাসন। এই ভূমিকা তাকে শুধু রাজনীতিবিদ নয়, একজন অভিভাবক চরিত্রে রূপ দিয়েছে মানুষের অন্তরে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার অসংখ্য কর্মী সমর্থক হামলা মামলার শিকার হন। রাজনৈতিক পরিবেশ ছিল চরম প্রতিকূল। এই সময় অনেক নেতা এলাকা ছেড়ে পালিয়েছেন, প্রকাশ্য রাজনীতি বন্ধ করেছেন। কিন্তু আব্দুল হাকিম মিজি এলাকা ছাড়েননি, উস্কানিমূলক বক্তব্য দেননি, প্রকাশ্য সংঘাত এড়িয়ে গেছেন। এটি অনেকের চোখে দুর্বলতা মনে হলেও বাস্তবে এটি ছিল টিকে থাকার রাজনীতির নীরব কৌশল। তিনি জানতেন, সব লড়াই প্রকাশ্যে জেতা যায় না, কিছু সময় নীরব থাকাই সবচেয়ে বড় শক্তি। এই নীরবতা কর্মীদের রক্ষা করেছে, এলাকা বড় সংঘর্ষ থেকে বাঁচিয়েছে, তার রাজনৈতিক অস্তিত্ব ধরে রেখেছে। এটাই একজন আদর্শ নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তার রাজনীতি ছিল অনেকটাই ব্যক্তি নির্ভর। নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে তিনি পুরোপুরি সফল হননি। অতিরিক্ত কৌশল অনেক সময় ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। তবুও এই সীমাবদ্ধতাগুলোই প্রমাণ করে তিনি ছিলেন একজন বাস্তব রাজনীতির খেলোয়াড়, কাগজের নেতা নন, আদর্শিক নায়ক নন, জাতীয় রাজনীতির মুখ নন, কিন্তু তিনি ছিলেন চরকেওয়ার ইউনিয়নের রাজনৈতিক বাস্তবতার একজন অপ্রতিদ্বন্দ্বী প্রতিনিধি, যিনি জানতেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকাই সবচেয়ে বড় প্রতিবাদ। বাংলাদেশের রাজনীতিকে বুঝতে হলে শুধু মঞ্চের বক্তৃতা নয়, চরাঞ্চলের এই নীরব নেতাদেরও বুঝতে হবে। আব্দুল হাকিম মিজি অভিজ্ঞতার ভাণ্ডারে পরিপূর্ণ একজন রাজনৈতিক নেতা, টিকে থাকার, সামাল দেওয়ার এবং এলাকা রক্ষার রাজনীতি। বাংলাদেশ জিন্দাবাদ।